নদিয়ার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। নদিয়ার তেহট্টের থানারপাড়া এলাকার ঘটনা। শুক্রবার সন্ধে নাগাদ সাকিব শেখ নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। পুলিশ এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল মৃতের পরিবারের। যদিও পুলিশের দাবি জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। গোপীবল্লভপুরে তৃণমূলের দলীয় হাত লাগালেন রাজন্না হালদার। ঝাড়গ্রামের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে গোপীবল্লভপুরে তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচনী প্রচার। জয়ের বিষয়ে আশাবাদী রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্রনেতা লোকেশ কর, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে সহ অন্যদের উপস্থিতিতে রাজন্না হালদার প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন করেন। সামনে লোকসভা নির্বাচন। লোকসভা প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগদান করলো আদিবাসী সংগঠনের 100 জন। আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চিকবরাইকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আদিবাসী সংগঠনের 100 জন সদস্য। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচিতে ফালাকাটা ব্লক এবং জেলার অনেক জায়গা থেকে আদিবাসী সংগঠনের 100 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রকাশ চিকবরাইক। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর বিজেপির পতাকা উড়ল শাহজাহানের নামাঙ্কিত বাজারে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল একটি মার্কেট রয়েছে। সেই বাজারে তৃণমূলের পতাকার পাশে উঠছে বিজেপির পতাকা। সামনে লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই শেখ শাহজাহানের মার্কেটে বিজেপির পতাকা উড়ল বলে ধারণা ওয়াকিবহল মহলে। 2013 সালের পর সন্দেশখালীতে কোনো বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি। এই প্রথম সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টানানো হলো। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। দেখুন, রাজ্য সরকার এবং তৃণমূল পার্টি 3 জন জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার, শিবু হাজরা এবং সর্বোপরি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালীতে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন করে সন্দেশখালীতে শান্তির পক্ষে আমরা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি যে উচ্ছৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে, একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে। আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ। সূত্রের খবর, বঙ্গে 7 দফাতেই ভোট হতে পারে। ভোটের দিন ঘোষণার পরই আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। রাজ্যের 52% বুথে ওয়েবকাস্টিং হওয়ার কথা। আজ পশ্চিম মেদিনীপুরে বেলদায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচারে অভিষেক। বেলদা স্টেডিয়ামে মাঠে সভা করবেন অভিষেক। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের উপস্থিতির সম্ভাবনা। আহত মুখ্যমন্ত্রীকে কটূক্তি শুভেন্দু অধিকারী। প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল। কুণাল ঘোষের নেতৃত্বে খেজুরিতে মিছিল। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান। সোশ্যাল মিডিয়ায় পর পোস্ট তৃণমূলের। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় দিনভর পোস্ট, ভিডিও বার্তা। মমতার আঘাতকে ব্যঙ্গ শুভেন্দু অধিকারীর। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান করেন তিনি, এই নিয়ে প্রতিবাদ খেজুরিতে।